শুক্রবার শিপব্রেকিং ইয়ার্ডে এলএনজি পরিবাহী পুরনো জাহাজের একটি অংশ কেটে ভেতরে ঢুকে জ্ঞান হারান কয়েকজন শ্রমিক। তাদের উদ্ধারে গিয়ে অচেতন হয়ে পড়েন আরও কয়েকজন। একে একে প্রাণ হারান 9 জন শ্রমিক। ধারণা করা হয় বিষাক্ত গ্যাসের কারণেই তাদের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরদিন শনিবার সকালে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে আসেন শিল্প সচিব সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শন শেষে বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা জানান, দুর্ঘটনা কবলিত জাহাজে মিলেছে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস। স্বাভাবিক মাত্রা বলতে এখানে আসলে হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি শূন্য থাকার কথা ছিল, থাকাই কথা ছিল না। তো আমরা যেটা রেফারেন্স ভ্যালু দেখেছি যে 0 to 20 হচ্ছে লো রেঞ্জে, 20 to 100 হচ্ছে গিয়ে মিডিয়াম রেঞ্জে, ডেথ কজ না, বাট 100 আপ হচ্ছে ডেথ কজ, যেটা রেফারেন্স ভ্যালু পেয়েছি। তো মেবি হচ্ছে এখানে 100 আপ ছিল যখন ইনসিডেন্টটা হয়েছে। দুর্ঘটনার পর থেকে ইয়ার্ডটি ঘিরে রেখেছে সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা ও সরকারি সংস্থার সদস্যরা। এখন জাহাজ এবং আশপাশের এলাকা গ্যাস মুক্ত করার কাজ শুরু করবে বিস্ফোরক অধিদপ্তর। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প সচিব ও জেলা প্রশাসক। তদন্ত কমিটিগুলো দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিবে। শিপইয়ার্ড কর্তৃপক্ষের কোনো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করা হয়েছে এবং আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকেও একটি কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটির প্রতিবেদন আলোকে আমরা এর পরবর্তীতে এখানে যে অপরাধ যারা সংগঠিত করেছিল তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। খুবই গুরুত্ব সহকারে এই বিষয়টাকে দেখছি। এই ধরনের ইনসিডেন্ট কেন ঘটলো এটা আমরা ডেফিনেটলি খুঁজে বের করব। এইখানে যদি কারো কোনো অবহেলা থেকে থাকে, কিছু থেকে থাকে, আমরা সেই ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। তবে শিপইয়ার্ড মালিকদের সংগঠন বিএসবিআরএ জানিয়েছে, বাংলাদেশে কোনো জাহাজ আনার আগে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংস্থার কাছ থেকে গ্যাস মুক্ত থাকার সনদ নেওয়া হয়। দুর্ঘটনা কবলিত জাহাজটির ক্ষেত্রেও এ ধরনের সনদ ছিল। এরপরও কিভাবে জাহাজে বিষাক্ত গ্যাস থেকে গেল তা তদন্ত করে দেখা হবে। প্রয়োজনে সনদ দেওয়া আন্তর্জাতিক সংস্থার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা। বাট আমরা চেষ্টা করব যাতে এটা তদন্ত হয় এবং এটা আসল বিষয়টা বেরিয়ে আসে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই পদক্ষেপটা আমাদের এখন বিবেচনার বিষয়। চ্যালেঞ্জ করার সময় হয়েছে, আমরা ওদেরকে চ্যালেঞ্জ করব যে তোমরা যে আমাকে সার্টিফিকেশনটা দিলা ওটা কিসের উপর ভিত্তি করে, কেন এই অ্যাক্সিডেন্টটা হলো। পুলিশ জানায়, নিহত 9 জনের মধ্যে 8 জনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখানে কোনো ধরনের কোনো গাফিলতি বা অবহেলা বা এই কর্তৃপক্ষের কোনো কিছু ছিল কিনা সেটা আমরা একটু ধারণা নিয়ে তারপর আমরা ফুল আইনগত ব্যবস্থা নেব। এই ধরনের দুর্ঘটনা পুরো খাতের জন্য অশনি সংকেত, যার প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক অঙ্গনেও। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।